বলো বারবার, খালি যে বলো যে পৃথিবী কম্পরে প্রকম্পিত হবে, তোমার রবের কাছে যাওয়া লাগবে। আসলে বলো তো কোন সময় এটা হবে? কি বলে কোন সময় এটা হবে এটা বলো। হাসরের ময়দান কায়েম হবে বুঝলাম, তবে কোন সময় হবে? আল্লাহ পাক জিবরাইল পাঠায় সূরাতুন নাজিআতের 42, 43, 44 নম্বর আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা। আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে। আইয়ানা মুরসাহা, মুফাসসিরিনে কেরাম বলেন মুরসাহা এর মানে হলো নোঙ্গর কোথায় ফেলানো হবে। নোঙ্গর দ্যাট মিনস নদীর মধ্যে নৌকা চলে না, নৌকা চলে, জাহাজ চলে, মাঝে যদি হঠাৎ করে নোঙ্গর ফালাইয়া দেয় তো নৌকা বন্ধ হয়ে গেল, জাহাজ বন্ধ হয়ে গেল। এখন মাঝির হাতেই তো পাওয়ার, নদীর যে কোনো জায়গায় চাইলে মাঝি নোঙ্গর ফালাইয়া নৌকা বন্ধ করে দিতে পারে। নদীর মধ্যে চলতেছে জাহাজ, চাইলে মাঝি নোঙ্গর ফালাইয়া বন্ধ করে দিতে পারে, কয় বন্ধ করে দিলাম। আল্লাহ হলেন আসমানের মালিক, আমার মাওলা হলেন জমিনের মালিক। সব কাফেররা নবীর সামনে আসলো, আইসা আমার নবীরে বারবার বারবার বলতে লাগলো, এই মুহাম্মদ কোন সময় নোঙ্গর ফালাবে তোমার আল্লাহ? এর মানে আসমানের মালিক তো তোমার রব, জমিনের মালিক তোমার রব। কোন সময় আল্লাহ বলবে স্টপ, এই দুনিয়া তুমি থেমে যাও, মানে ইসরাফিলকে কোন সময় বলবে ফুৎকার দিয়া দাও। আল্লাহ পাক বলেন, নবী আমার, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ আপনার ভিতরে দেই না। আপনি জানেন না কোন সময় কিয়ামত হবে, আপনার জানা নাই, ওই ধারণাও নাই, ওই জ্ঞানে নিয়ে আমি আল্লাহ আপনাকে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোন সময় ইসরাফিল ফুৎকার দিবে ব্যাপারে কেউ জানে না, নবী আপনিও জানেন না, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই। এটা একমাত্র জানে একজন, চিল্লায়া বলো তার নাম। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে নবী জানে না, কে জানে? আরো জোরে বলা লাগবে, কে জানে? তবে হবে, এই পরিমাণ ঈমান আছে না নাই? হবে, এ ব্যাপারে ঈমান আছে না নাই? হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামত হবে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এ ব্যাপারে আমাদের ঈমান আছে, আকীদা আছে, ইয়াকিন আছে। ছোটবেলায় মক্তবে ঈমানে মুফাসসাল পড়ি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছোটবেলায় পড়লাম আল্লাহর প্রতি ঈমান আনলাম, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, এরপরে আখিরাতের দিনের প্রতি আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। ছোটবেলায় ঈমান আনলাম, এর মানে হাসরের ময়দান কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ে আমার দাঁড়ানো লাগবে, এই ব্যাপারে পরিপূর্ণ ছোটবেলা থেকেই তো আমার ঈমান আছে। তবে কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না। যদি কোনো আলেম ইউটিউবের মধ্যে এইসব ভিডিও বানায়া বলে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, অথবা 35 সালে কিয়ামত হয়ে যাবে, অথবা 40 সালে কিয়ামত হয়ে যাবে, এর মানে বোঝা গেল সেই জায়গায় নবীও জানে না কোন সময় কিয়ামত হবে। কোনো আলেম যদি বলে 30 সালে 35 সালে কিয়ামত হয়ে যাবে, তাহলে ও ভণ্ড প্রতারক ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? যে জায়গায় হাদিসে জিব্রাইল নবীকে জিজ্ঞেস করলেন, মাতা সা, কিয়ামত কোন সময় হবে? প্রশ্নকারী তো আমার থেকে ভালো। এই জায়গায় নবী বলছেন আমি জানি না, এ ব্যাপারে জ্ঞান আল্লাহ পাক আমাকে দেননি। কোন ব্যক্তি যদি এসে ইউটিউবে বলে 30 সালে 35 সালে কিয়ামত, বললেই হইল? তাহলে হবে কনফার্ম, কোন সময় হবে জানি না। এই জন্য আলামতে কুবরা, আলামতে সুগরা, এগুলো কিয়ামতের। কুবরা যে 10টা, আলহামদুলিল্লাহ এখনো একটাও প্রকাশিত হয় নাই, কিন্তু সুগরা গুলো আমার কাছে মনে হয় আমাদের সমাজে এখন অ্যাভেইলেবল। তো তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা।
আমার উম্মতের ভিতরে যখন দেখবা 15টা খাসলত চলে আসছে, তো হাল্লা বিহাল বালা, উম্মতকে জানিয়ে দিও এদের উপরে বালা আসবে, এরা মুসিবতে পড়বে, এরা বড় বিপদের মধ্যে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ফাকিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলা হলো এই 15টা কি নবীজি বলেন? ক্বালা ইযা কানাল মাগনামু দুয়ালা, এক নাম্বার, যখন আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। গনিমতের মাল নিজের মাল মনে করবে, যেমন রাষ্ট্রীয় সম্পদ, এ তো সবার, কিন্তু এই সম্পদটা সে নিজের মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে। যেমন মনে করেছিল সালমান এফ রহমান সাহেব, সম্পদ রাষ্ট্রীয়, কিন্তু এক একজনে 20,000 কোটি, 25,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি টাকার মালিক কেমনে? এক একজনের বেগম পাড়ায় বাড়ি কেমনে? এক একজনের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কেমনে? কোটি কোটি মিলিয়ন ডলার কেমনে? এরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করেছে। আমার দেশ এতদিন পর্যন্ত সোনায় ভরপুর হয়ে যেত, দ্রব্যাদির দাম এত বাড়ত না, এরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করেছে বলেই আজকে আমার দেশের এমন হাল। আর চিল্লা কও ঠিক কিনা? তাহলে গরিব মানুষগুলো বাজারে গিয়া কান্দে কেন? এত দাম কেন? মাদ্রাসা চালায় হুজুররা, বেতন তো আর বাড়ে নাই, বেতন তো একই আছে। যে হুজুরা মাদ্রাসা চালায় এরা জানে বাজার করতে গেলে অবস্থা টাইট, ঠিক কিনা? এই যে দ্রব্যাদির দাম কেন? রাষ্ট্রীয় সম্পদ এরা নিজের সম্পদ মনে করেছে। নবীজি বলছেন, ওয়াল আমানাতু মাগনামা, টাকাটা আমানাতের, কিন্তু সে মনে করবে নিজের। কি মনে করবে? নিজের। টাকাটা আমানতের, সে মনে করবে নিজের। আমানতের খেয়ানত করতে তার বিন্দু মাত্র পরিমাণ ভিতরে ভয় লাগবে না যে টাকা তো আমার না, এটা তো আমার আরেক ভাইয়ের, এই চিন্তা তার ভিতরে থাকবে না। অথচ আমানতের খেয়ানত তো কোনো আখিরি নবীর উম্মত করতে পারে না। আমানতের খেয়ানত একমাত্র তারাই করে যারা আবু জাহালের অনুসারী, ঠিক কিনা? নবীর অনুসারীরা আমানতের খেয়ানত করতে পারে? নবীর জিন্দেগিতে কোনো আমানতের খেয়ানত হয়েছে? যদি হইতো তাহলে 40 বছর নবুয়তের আগেই নবীর লকব আল আমিন কেন, আল খায়েন নাই কেন? পৃথিবীতে এমন কোন সেকুলার আছে, নাস্তিক আছে যে প্রমাণ করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কারো আমানতের টাকা মাইরে দিছে? করতে পারবে প্রমাণ? পারবে না। এর মানে বোঝা গেল নবীর জিন্দেগিতে কোনো আমানতের খেয়ানত নাই। এক ইহুদি আবু জাহালের কাছে গিয়ে টাকা রাখলো, জমা রাখলো। হ্যাঁ আবু জাহাল, এই টাকাগুলো জমা রাখলাম তোমার কাছে, যখন আমি বিপদে পড়বো তোমার কাছে আসবো, তুমি আমারে দিয়া দিবা। ইহুদি বিপদের মধ্যে পইরা যখন আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়, এই আবু জাহাল, যেই টাকাগুলো তোমার দরবারে আমানত রাখলাম ওই টাকাগুলো আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, তোমারে চিনি না, তোমারে দেখিও না, তোমারে জানিও না, যাও আমার বাড়ি থেকে চলে যাও। 2 মাস আগে টাকা রাখলাম, এখনই পোল্টি মারলাম, আমারে চিনোই না, আমার টাকা তো এটা আমার, তোমার না, তুমি আমারে দাও। আবু জাহাল ধমক দিয়া দেয়, একবারের জায়গায় 2 বার বললে তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। এই চিন্তা যখন অন্তরের মধ্যে ঢুকায় দিল, কয় তরবারি নিয়ে আসবো, তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইহুদি কয়, আমার টাকা লাগবে না, দুনিয়াতে বেঁচে থাকলে অনেক টাকা আসবে। মন খারাপ কইরা চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত। মায়ার নবীর এত পরিমাণে মায়া, নবীর সামনে ইহুদি যখন পড়লো, ইহুদির চোখ দিয়া যখন পানি গড়ায়া গড়ায়া পরে ইহুদি চোখের পানি মুছ। নবী কই, ইহুদি রে, চোখের পানি কেন মুছো? কি তোমার মনের মধ্যে দুঃখ আমি নবীরে জানায়া দাও। মুহাম্মদ, তোমারে বইলা আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না।
কেন রে? তুমি আমারে বলো দেখি আমি তোমারে হেল্প করতে পারি কিনা, সাহায্য করতে পারি কিনা। কয় মুহাম্মদ, আবু জাহালের কাছে টাকা আমানত রাখলাম, সে মাইরা দিল। আমি বড় বিপদের মধ্যে পড়ার পরে আমি তার দরবারে গেলাম। আমি তার কাছে যাওয়ার পরে সে আমার টাকাগুলো ফিরাইয়া দেয় না, উল্টা আমারে ধমক দিয়া, আমারে মারার হুমকি দিয়া ওই জায়গা থেকে বিদায় করে দেয়। আমার মায়ার নবী কয়, একটু চলো না, তোমারে নিয়ে আবু জাহালের বাড়িতে চলে যাই। তার দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাই। মায়ার নবী গেলেন, এই আবু জাহাল বাড়ির মধ্যে আসেননি, দরওয়াজা ওপেন করেন। কই কে তুমি? কই আমি মুহাম্মদ, আপনার দরওয়াজার সামনে দাঁড়ালাম। কই মুহাম্মদ, আমার বাড়ির মধ্যে কেন আসলা? আবু জাহাল বের হয়ে দেখে আমার মায়ার নবীর পাশে ইহুদিও দাঁড়ানো, নবী এক পাশে দাঁড়ানো, নবীর পাশে ইহুদি গেতে আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, তারে ধমক দিয়ে তারা দিলাম, হ্যাঁ আবার মুহাম্মদের সুপারিশ বলার লিগে আনছে, সুপারিশ করার লিগে মুহাম্মদের লইছ, সাহস তো কম না। হ্যাঁ মুহাম্মদ কেন আসছো? টাকা তো আপনার না, টাকা তো তার, এটা দেন। কয় বাপরে বাপ, তুমি তো মনে হয় ভালোই পাওয়ার খাটিয়ে দিয়ে আসছো। ইহুদি আমার ভয় চলে গেছে, তুমি উল্টা সুপারিশ করলে আইছো। একটা পর্যায়ে বলতে লাগলো, এই মুহাম্মদ, একবারের জায়গায় দুবার বলবো না, যদি দুবার আমার কাছে রিকোয়েস্ট করো তাহলে ঘরের মধ্যে যাবো, তোর বাড়ি আইনা তোমারেও আলাদা করে দিব তোমার গর্দান। নবীরে হুমকি দেয়, এটা দিয়া আবু জাহাল ঘরে যায় তোর বাড়ি আনার জন্য। কিন্তু মায়ার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? হ্যাঁ আছে না নাই? মায়ার নবী ডেকে বলে, রে মালিক, আল্লাহর কাছে লাইন লাগাইয়া দিল পয়গম্বর, সঙ্গে সঙ্গে লাইন লাগাইয়া দিল, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিল। আল্লাহকে বলতে লাগলো, রে আল্লাহ, ইহুদি আমার কাছে বলে না, বরং আমি ইহুদিরে আমি তো বললাম ইহুদি আয় না, আমি তোর হেল্প করবো, সাহায্য করবো, তোর টাকাটা আমি উদ্ধার করে দিব, আমি তারে নিয়ে আসলাম। কিন্তু এখানে আসার পরে তো আবু জাহাল টাকা দিবে না, উল্টা আমারে মারার জন্য ঘরের মধ্যে গেল, তরবারি আনার জন্য ঘরের মধ্যে গেল। আল্লাহ গো, তুমি চাইলেই তো উদ্ধার কাজের মধ্যে আমারে সহযোগিতা করতে পারো। আল্লাহ কয়, আমার নবী আমারে বলছে, আমার নবীর কথা কি আমি রাখবো না? ও জিবরাইল রে, একটা বাঘ সাইজা আমার নবীর পাশে গিয়া দাঁড়ায় যাও। হযরতে জিবরাইল বাঘ সাইজা নবীর দিকে যখন দৌড়ায় আসে, আবু জাহাল তাকায় রইল যে মুহাম্মদের দিকে বাঘটা দৌড়ায় আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ দেখ না, তোমারে বাঘের চোখ বাঘ খাওয়ার জন্য আসে, তুমি এখান থেকে চলে যাও, আর না হয় বাঘ আমার কথা শুনবে, বাঘ তোমারে খেয়ে ফেলবে। আমার মায়ার নবী কয়, আবু জাহাল বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে অটোমেটিক বোঝা যাবে, একটু দাঁড়াও, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায় জানা যাবে, বোঝা যাবে, দেখা যাবে। একটা পর্যায়ে বাঘ আইসা তখন আমার মায়ার নবীর পাশে দাঁড়ায় গেল। একটা পাশে দাঁড়ায় যাওয়ার পরে আবু জাহাল তো হতভম্ব, আবু জাহালের চোখ দিয়া দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দৌড়ে আসে, কিন্তু বাঘ তো আবু জাহালের দিকে যায় না। আমার মায়ার নবীর পাশেই তো দাঁড়ায় রইল, বাঘ আবু জাহালের কাছে যায় না। আবু জাহাল চোখ দিয়া দেখে বাঘ তারে খাওয়ার জন্য আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ একটু বাঘটারে একটু থামায়া দাও, কারণ বাঘ আমারে খেয়ে ফেলবে, আমার দিকে দৌড়ে আসে। আবু জাহাল দেখে দৌড়ে যায়। আমার মায়ার নবী কয়, না রে আবু জাহাল, বাঘ তো দৌড়ে যায় না, এই কুদরতের খেলা দুনিয়ার কেউ দেখাতে পারবে না, এই কুদরত একজনের, চিন্না বলো তার না। কার কুদরত? আবু জাহাল কয়, এই মুহাম্মদ বাঘ থামাও থামাও থামাও। আরে বাঘ তো যায় না, দাঁড়ায় তো। আবু জাহালের চোখে দেখে বাঘ খালি খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়। নবী কয়, এই বাঘের যদি এত ভয় পাও, ওই বাঘের মালিকের কেন ভয় করো না? হ্যাঁ, বাঘের এত ডরাও, তাহলে বাঘের মালিকের ভয় করো না? বাঘের মালিকের বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না? তাহলে এত যদি ভয় করো, যাও ইহুদির টাকাগুলো দিয়ে দাও। আবু জাহেল কয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, আনতাছি। ঘরের মধ্যে দুইটা টাকা আইনা ইহুদির কাছে দিয়ে দেয়। নবী কয়, ইহুদি খুশি? খুশি। ইহুদি মুখে হাসি নিয়ে বিদায় নেয়। বাঘও চলে গেল, বাঘের ভাবে নবীজি চলে গেলেন। ইহুদি একটু দূরে যায়, মনে মনে চিন্তা ভাবনা করে, এতদিন পর্যন্ত যার দল করলাম,
আসলে তো এরা ভালো না, এরা তো খেয়ানতকারী। আর মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। দৌড়াইয়া নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়, যা বলে মুহাম্মদ, আবু জাহালের দলের মধ্যে আর থাকলাম না, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও, যেই নবীর আদর্শের মধ্যে এত পরিমাণে বরকত রে বাবা, যে আদর্শের মালা গলায় লাগাইলে দামি হবা। কিন্তু এখন যুবকেরা নবীর আদর্শ বাদ দিয়া ইহুদিদের আদর্শ গ্রহণ করে নিল, খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে নিল। এই যে ফিলিস্তিনের গাজায় আজকেও তো লাস্ট একটা হসপিটাল ছিল মুসলমানদের চিকিৎসার জন্য, এই গাজার শেষ হসপিটালটাও এরা পরিপূর্ণ বোমা হামলা করার মাধ্যমে ধ্বংস করে দিল। এর মানে বর্তমানে গাজায় একটা হসপিটালও নাই চিকিৎসা করার জন্য। কিন্তু কপালপুরা মুসলমান বাংলাদেশের জমিনে 31 নাইট উদযাপন করার জন্য, এরা 31 নাইট উদযাপন করার জন্য বিভিন্ন প্ল্যান করে, প্রোগ্রাম করে। ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং এ এরা বাজি বলল মানল ছাদের ভিতরে ফোটানোর জন্য। মনে রাখবা, ইহুদির কালচার যদি গ্রহণ করে আগায়া যাও, আমার নবীর সুন্নতের উপরে আমল যদি না করো, তুমি যদি মনে করো আমার কাছে ইহুদি আমার কাছে বড় দামি, আমার কাছে মেসির কালচার বড় দামি, আমার কাছে নেইমারের কালচার বড় দামি, আমার কাছে এমবাপ্পির কালচার বড় দামি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখবা, উলামায়ে হক্কানীদের সাথে, নবীদের সাথে তোমার হাসর হবে না। তোমার হাসর হবে মেসির সাথে, তোমার হাসর হবে নেইমারের সাথে, তোমার হাসর হবে এমবাপ্পির সাথে। আমার নবীদের সাথে, উলামায়ে কেরামদের সাথে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? কপাল পোড়া। ঢাকাতে এখন থেকে শুরু করছে 31 নাইট উদযাপন করবে, সব বাজি টাজি আইনা, বিভিন্ন আতশবাজি বলেন আর কত বং টং আছে না, এগুলি আইনা ছাদের উপরে সব জোগাড় করতেছে, 31 নাইট উদযাপন করব। কপাল পোড়া। মুসলমান কোনদিন নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের আদর্শ গ্রহণ করতে পারে? আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। 3 নাম্বার নবীজি বলছেন, যাকাতু মাকরামা। আমার উম্মতেরা যাকাত